নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন TV24 বাংলা। চড়ক স্কোয়ার হসপিটালে নিবেদিত প্রাণের টানে প্রাণের পুজো 2025। আর আমরা এই মুহূর্তে উপস্থিত মুর্শিদাবাদের নাকুরতলায়। আর এইখানে নাকুরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় নাকুরতলা ব্যবসায়ী সমিতি এই বছরে তাদের 75 বর্ষ পদার্পণ করলো। আমরা জেনে নেব তাদের কমিটির কাছে এই পুজোর মাহাত্ম্য সম্পর্কে। এই পুজোর থিম হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ অক্ষরধাম আশ্রম। আমাদের এটা 75তম বর্ষ হীরক জয়ন্তী। আমাদের এই পুজো লালবাগের মধ্যে অন্যতম বৃহত্তম পুজো। ঠিক আছে, আপনাদের এই পুজোতে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? আমাদের পুজোর বার্তা মেনলি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। যে এখানে এই পুজোতে আমাদের পুজোতে প্রচুর হিন্দু মুসলমান সবাই মিলে আনন্দ উপভোগ করছে এবং আমাদের এই পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে ভালোভাবে যাতে সুস্থভাবে সবাই আনন্দ ভোগ করতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। 2025-এর এই মরশুমে দাঁড়িয়ে দুর্গোৎসব উদযাপন করছে গোটা জেলা তথা লালবাগ শহর। তারই মাঝে আমরা উপস্থিত নাকুরতলায়। আপনারা দেখতেই পেলেন। এবার তাদের থিম সম্পর্কে আমরা শুনে নিলাম কমিটির কাছে। চলুন এবার দেখে নেব পুজোর মণ্ডপ সজ্জা এবং প্রতিমা। নমস্কার। নমস্কার, আমি শুভব্রত রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন চড়ক স্কোয়ার হসপিটাল নিবেদিত প্রাণের টানে প্রাণের পুজো। আমরা এই মুহূর্তে রয়েছি কুর্মিতলা পুজো মণ্ডপে। আমাদের সঙ্গে রয়েছেন এই পূজা মণ্ডপের উদ্যোক্তারা। আমরা তাদের কাছ থেকে জেনে নেব এবছরে তাদের কী চিন্তাভাবনা রয়েছে। এবছর আপনাদের থিম কী? এবছরে আমাদের থিম পুরী জগন্নাথ মন্দির। আপনাদের এই যে থিম পুরী জগন্নাথ মন্দির, এই থিমের কারণ কী যে এই বছর আপনারা এই থিমটাকে ফুটিয়ে তুলেছেন? আমরা প্রতি বছরই মানে দর্শকের উদ্দেশ্যে কোনো না কোনো একটা ধামের ব্যবস্থা করে থাকি। মানে গত বছর রাম মন্দির করেছিলাম, তার আগে ইস্কন মন্দির করেছিলাম, তার আগে বদ্রীনাথ ধাম করেছিলাম। মানে প্রত্যেকটা বছরই আমরা মানে চেষ্টা করি জনগণকে যতটা আনন্দ দেওয়ার ততটা দেওয়ার চেষ্টা করি। আমরা আশা রাখছি আমাদের মোটামুটি আসতে 4-5 দিন আগের থেকে লোক হচ্ছে, মানে আমাদের উদ্বোধন হওয়ার আগের থেকে লোক আসছে, বহু দূর থেকে লোক আসছে দেখার জন্য। আজকেও আমাদের যথেষ্ট ভিড় আছে। তো আশা রাখছি আগামী দিনের থেকে আরও অনেক ভিড় হবে। তো আপনারা পুজো কমিটির পক্ষ থেকে যারা আগত দর্শনার্থী তাদের জন্য আপনারা কি বার্তা দেবেন? আমরা একটাই কথা বলবো যে আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো একটা ভালো জিনিস, যে কোনো না কোনো একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমরা এইভাবে পরিচালনা করছি। আপনারা আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে।
নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন TV24। প্রাণের পুজো টানের পুজো নিবেদিত চড়ক স্কোয়ার হসপিটেক। আজ এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জিয়াগঞ্জ বেগমগঞ্জ সরস্বতীতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মধ্যে। তাদের কাজ এবার ডাকের সাজের মায়ের প্রতিমা। আমরা উদ্যোক্তার মুখে জেনে নেব এটা তাদের কততম বর্ষ এবং আগামীতে তারা কি করতে চলেছেন। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এটা আমাদের 1957 সালে আমাদের এই দুর্গাপুজো আমরা শুরু করি। তখন এই সরস্বতীতলা দুর্গা মন্দিরের নাম ছিল ব্রহ্মাতলা, সবাই এটাকে ব্রহ্মাতলা বলে জানতেন। পরে এটা আমাদের সরস্বতীতলায় নাম দেওয়া হয় এবং আমরা দীর্ঘদিন এখানে সরস্বতী পুজোও করেছি। আমার ঠাকুরদা কৃপাসিন্ধু ভট্টাচার্য, স্বর্গীয় কৃপাসিন্ধু ভট্টাচার্য অনেক দিন এখানে পুজো করেছেন। প্রথম ওনার হাতেই পুজো এখানে, তারপর থেকে ওনার ছেলেও করেছেন, তারপর আমার বাবা, ওনার ছোট ছেলে। বাবা মারা যাওয়ার আগে 14 বছর আমার জ্যাঠামশাই করেছেন। জ্যাঠামশাই করার পর 2 বছর ধরে আমি এই পুজোতে যুক্ত আছি এবং পুজো করছি। সবাইকে আরও একবার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং সরস্বতীতলার পক্ষ থেকে সমস্ত জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসীকে তারা শুভেচ্ছা জানাতে চায়। নমস্কার, সকলের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো, আমরা সবসময় শান্তির ফেভারে আমরা থেকেছি। আমরা সবসময় শান্তি চাই, শৃঙ্খলা চাই। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজোটাকে আরও সাফল্যমণ্ডিত করতে আমাদের পুজো মণ্ডপে আপনারা সবাই আসুন, আমাদের পুজো দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দীঘায় জগন্নাথ মন্দির ধাম তৈরি করেছে, তারই আদলে আমরা এই মণ্ডপ তৈরি করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে জেলার মানুষ এই প্রতিমা দর্শনে এসে তাদের ভালো লাগবে এবং তাদেরকে আমরা একটা ভালো পুজো উপহার দিতে পারবো। 3 মাস ধরে রথের দিন থেকে প্রায় আমাদের কাজ চলছে, অক্লান্ত পরিশ্রম, প্রচুর বৃষ্টি, সেটাকে উপেক্ষা করে আমরা মণ্ডপ তৈরি রেডি করেছি। আমার মনে হয় গত 2 বছরকে এবছরের ভিড় ছাপিয়ে যাবে। ষষ্ঠী দিনে তার আমরা প্রমাণ পাচ্ছি যে এত পরিমাণ মানুষ সেখানে আসছে। আমাদের এখন বাড়তি দায়িত্ব হলো মানুষ যাতে সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারে এবং আমাদের ঘাট, রেলগেট, বিভিন্ন যে বাধাগুলো আছে সেগুলোকে আমরা সঠিকভাবে ব্যবস্থা করতে পারি। প্রশাসন, জিআরপি, আরপিএফ সবাই আমরা যৌথভাবে যাতে সুস্থভাবে মানুষ দেখতে পারে সেই দিকটা আমরা নজর রাখছি। আমাদের ক্লাবের ভলেন্টিয়াররাও অক্লান্ত পরিশ্রম করছে। সার্বিকভাবে সবাইকে নিয়ে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের 83তম বর্ষ আমরা ভালোভাবে পুজো পরিচালনা করতে পারবো, এটা আশা রাখছি। হরে কৃষ্ণ। জগন্নাথ দেব হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কলিযুগে তিনি দারু বন্ধুরূপে আবির্ভূত হয়েছিলেন মানুষের কল্যাণের জন্য এবং জগতের নাথ তিনি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জগতের সমস্ত মানুষকে কল্যাণ বিধানের জন্য এবং তাদের সকলের মঙ্গলের জন্য পরমেশ্বর ভগবান এই জগন্নাথ রূপে জগধামে বিরাজমান। আজকে সমস্ত জগতের মানুষ বুঝতে পেরেছেন আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জগৎ সংসারের মানুষের কল্যাণের জন্য স্বয়ং এই জগন্নাথ দেবকে দীঘার পুরী মন্দিরে তিনি আনয়ন করেছেন। আমরা সকল জগৎবাসী হিসেবে তার প্রতি কৃতজ্ঞ, আমাদের অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম নিবেদন করি। আজকে তার হাত ধরে জগতের নাথ আজকে কিন্তু পূজিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ এই জগন্নাথ দেবকে সর্বপৃথিবীময় জগন্নাথ দেবের রথযাত্রা প্রচলন করেছিলেন প্রথম। আজকে তার হাত ধরে পৃথিবীতে 850 দেশে আজকে জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব হচ্ছে এবং জগন্নাথ দেব জনপদে সকল মানুষকে কল্যাণের জন্য তাদের সমস্ত কল্যাণ
প্রদান করার জন্য আজকে কিন্তু রথে করে রাজপথে অবতীর্ণ হচ্ছেন।